গাজা অভিমুখী আন্তর্জাতিক তেরান নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর সরাসরি হস্তক্ষেপ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক তেরান নিয়ে যাওয়া 50টিরও বেশি নৌযানের এই বহরে হামলা চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। একাধিক নৌযান জব্দ করা হয়েছে এবং নৌযানে থাকা সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ সহ বেশ কয়েকজন আন্তর্জাতিক অধিকার কর্মীকে আটক করেছে ইসরায়েল। ফ্লোটিলার পক্ষ থেকে যা কিডন্যাপ বা অপহরণ বলে দাবি করা হচ্ছে। ইসরায়েলের ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে। বিশ্লেষকরা ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক জলসীমা এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। ফ্লোটিলার সংগঠকরা অভিযোগ করেছেন, ইসরায়েলি সেনারা অবৈধভাবে নৌযানে প্রবেশ করে নিয়ন্ত্রণ নিয়েছে এবং নৌযানগুলোর ক্যামেরা বন্ধ করে দিয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রার মূল উদ্দেশ্য হল গাজা উপত্যকার উপর ইসরায়েলের দীর্ঘদিনের এবং সম্প্রতি আরও কঠোর হওয়া সর্বাত্মক অবরোধ ভেঙে সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলের নির্বিচার হামলা ও অবরোধের কারণে গাজার বাসিন্দারা তীব্র খাদ্য, পানি, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের সংকটে রয়েছেন। এই অবরোধের ফলে উপত্যকাটিতে 66,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত ও অনাহারে ভুগছেন। বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্য, আইনজীবী এবং অধিকার কর্মীরা, যাদের মধ্যে গ্রেটা থুনবার্গও রয়েছেন, এই সাহসী মিশনে অংশ নেন বাংলাদেশি সহ নানান দেশের মানুষ। তারা অবরোধ ভাঙতে ও গাজায় সাহায্য নিতে 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে বিশ্ব নেতার তীব্র প্রতিক্রিয়া। সবার আগেই কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো কড়া অবস্থান নিয়েছেন। গাজামুখী তেরান বহরে ইসরায়েলের এই আগ্রাসনী পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। এরই মধ্যে এই হামলার প্রতিবাদে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো অত্যন্ত কড়া অবস্থান নিয়েছেন। ইসরায়েলের এমন আগ্রাসনের প্রতিক্রিয়ার তিনি তার দেশে থাকা সব ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো শুরু থেকেই ইসরায়েলের গাজা অভিযানের কঠোর সমালোচক। তিনি এর আগে প্রকাশ্যে ইসরায়েলের পদক্ষেপকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন এবং গাজায় গণহত্যায় সমর্থন দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক আইনের আওতায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের দাবিও তুলেছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উপর এই হস্তক্ষেপের ঘটনায় তিনি ইসরায়েলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ব নেতাদের কাছে আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মানবিক সহায়তা বিতরণে বাধাদানের বিরুদ্ধে একজোট হয়ে কাজ করতে হবে। ফ্লোটিলার ঘটনাকে কেন্দ্র করে এই কূটনৈতিক উত্তেজনা আরও বাড়ল যখন ইসরায়েল ফ্লোটিলার এই অভিযানকে মানবিক নয়, উস্কানিমূলক বলে অভিহিত করে। এখন দেখার বিষয়, কলম্বিয়ার প্রেসিডেন্টের এই কড়া পদক্ষেপের পর অন্য কোনো দেশ ইসরায়েলের বিরুদ্ধে একই ধরনের কূটনৈতিক ব্যবস্থা নেয় কিনা। আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।